দায়িত্ব। এখানে যেমন আছে, হলটা আছে, মঞ্চ আছে, কিন্তু আমরা চেয়ারম্যানকে বলেছি যে এখানে লাইটের ব্যবস্থা বা মিউজিকের ব্যবস্থাটা ওনারা যদি করে দেন, এককালীন আমরা বলেছি কত 1-1.5 লাখ টাকা খরচ হবে, তো ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা আগামী দিনে চেষ্টা করব এটা যাতে মুক্ত মঞ্চ করা যায়। শেষ হলো চাকদা হিনাসের নাট্যমেলা। হিনাস নাট্য সংস্থার 61তম নাট্য উৎসব শুভ সূচনা হয় গত 12ই ডিসেম্বর। 3 দিন যাবৎ চাকদার সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হয় উক্ত নাট্য উৎসব। ফিরে পেলাম উজান যাত্রা ছাড়াও একাধিক নাটক মঞ্চস্থ হয় উক্ত নাট্য উৎসবে। মুক্ত মঞ্চ হলে খুবই ভালো হয়, কারণ এখানকার যে আমাদের টাকা পয়সার ব্যাপারটা, রেট, সেটা অনেকটাই বেশি। আমাদের পক্ষে সেটা নিয়ে করা খুবই কষ্টকর হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। উক্ত নাট্য উৎসবের শুভারম্ভে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত মণ্ডল সহ বিশিষ্টজনেরা। নাট্য উৎসব যেন এক মিলন উৎসব। গত 3 দিন ধরেই চাকদা হিনাসের নাট্য উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ 3 দিন ধরে বিভিন্ন নাটক উপভোগ করেছেন। আগামী দিনে আরও ভালো উপস্থাপনা পাওয়ার আশায় শহরবাসী নদিয়া চাকদা থেকে এসেছেন। উজ্জ্বল সরকারের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। নাটকের ক্ষেত্রে আপনাদের কিছু ছাড় দেয় না? না, ছাড় দেন, কিছু অবশ্যই ছাড় দেন। যতটুকু হয় সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু ছাড় দেন, কিন্তু প্রচুর খরচ, তো এই খরচ হলে ভালো হয়। কারণ হচ্ছে দর্শক তো কমে যাচ্ছে, আমরা যে তাদের কাছে পৌঁছাচ্ছি কিন্তু মানুষ আসছে কম। হ্যাঁ, এই জন্যে মুক্ত মঞ্চ হলে চাকদার যেভাবে যতগুলো নাট্য ক্লাব আছে তাতে চাকদার সংস্কৃতি আরও উন্নত হতো, এটা আমরা আশা রাখছি যদি হয়। আপনাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের সংগঠনের নাম কি আর কি কর্মসূচি চলছে আর কি আপনাদের? আমাদের সংগঠন হিনাস হিরো নাট্য সংস্থা। আমাদের এবছরে 61তম বর্ষ নাট্যমেলা চলছে 3 দিন ধরে। গত 12 তারিখে শুরু হয়েছে, 12, 13, 14 এই 3 দিন। আজকে আমাদের শেষ দিন। তা প্রথম দিন আমাদের নাট্যমেলায় 2টি নাটক মঞ্চস্থ হয়েছে। সেটা কলকাতা কেয়া বাগান নাট্য সংস্থা, সম্পূর্ণ মহিলা দ্বারা, শিল্পী দ্বারা অভিনীত হয়েছে, মহাকাব্যের মহাসভা। এবং পরের নাটকটি হয়েছে মহেশ, রানাঘাট রূপারূপ নাট্য সংস্থার প্রযোজনাতে। গতকাল অর্থাৎ 13 তারিখে প্রথম বালিগঞ্জ স্বপ্ন সূচনা নাট্য সংস্থা, তারা অভিনয় করে গিয়েছেন খুব সুনামের সঙ্গে বিষ্মূল নাটকটি। এবং আমরা হিনাসের পক্ষ থেকে 13 তারিখে দ্বিতীয় পর্বের নাটক করেছি, রাজা গুহ রচিত এবং সৌমিত্র কর নির্দেশিত ফিরে পেলাম। দর্শকদের কথা মতো যা বিচারে আমরা দেখেছি, সে অসাধারণ নাটকটি হয়েছে, মঞ্চস্থ করতে পেরেছি সবাইকে নিয়ে। আজ শেষ দিন, 14 তারিখ। আজকে প্রথম নাটক, আমাদের প্রথম নাটক থাকছে আজকে বিধায়ক ভট্টাচার্য রচিত উজান যাত্রা। এই উজান যাত্রার পরিচালক হিসেবে রয়েছেন আশিস চৌধুরী। এবং দ্বিতীয় নাটক রয়েছে আগরপাড়া কালপুরুষের নাটক, রাজা গুহ নির্দেশিত এবং পরিচালিত নাটক ভালোবাসার মানুষ। আজকে আমাদের সবাইকে নিয়ে, এখানে সিনিয়ররা সবাই আছেন, তাপসদা, সৌমিত্র কর, অচিন্তদা, সবাই, আমি কার নাম বলবো, সবাই এখানে আছে। সবাই সম্মিলিতভাবে আমরা 61 বছর ধরে এই নাটক করছি। আমাদের যিনি এই দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, সম্মানীয় অরুণ ভট্টাচার্য মহাশয়, তিনি 23 সালে উনি মারা গেছেন। এবং তার সেই কর্মকাণ্ড, তার কাছ থেকে যা আমরা শিখেছি, সেগুলো অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা আস্তে আস্তে পথ চলার চেষ্টা করছি। প্রথম দিন আমাদের এখানে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, এবং উপস্থিত ছিলেন চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীত মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন। তা প্রথম দিন থেকে আমরা মোটামুটিভাবে সুষ্ঠুভাবে
এই নাটকটা এখনও পর্যন্ত পরিচালনা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে। আশা করি চাকদার মানুষ যেভাবে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হয়ে সহযোগিতা করছেন, আমরা আগামী দিনে আরও ভালো নাটক মঞ্চস্থ করতে পারবো। দর্শকরা নাটকে ফিরছে, মানে নাটক দর্শক দেখবেন, প্রচুর দর্শক রয়েছে আপনাদের। হ্যাঁ, আমাদের নাটকে প্রচুর দর্শক এসছে। আমরা চেষ্টা করেছি যাতে মানুষ আসে। ইদানিংকালে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে নাটক দর্শক কমে যাচ্ছে, তবু আমরা গত 11 তারিখে আমরা কলকাতা শিশির মঞ্চে যে নাট্য একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে যে নাট্যমেলা চলছে, সেখানেও আমরা শিশির মঞ্চে বিধায়ক ভট্টাচার্যের নাটক তাহার নামটি রঞ্জনা আমরা সেখানে মঞ্চস্থ করেছি এবং খুব সুনামের সঙ্গেই মঞ্চস্থ হয়েছে। সকলের ভালো লেগেছে, প্রচুর দর্শক ছিলেন সেখানে। আমি অবাক হয়ে গেলাম যে অন্যান্য জায়গার থেকে কলকাতার বুকে প্রচুর দর্শক, এটা আমাদের আরও উৎসাহিত করে এবং আশা করি সামনের দিন সকলের সহযোগিতা নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম, আমি হিনাসের সভাপতি স্বপন কুমার মণ্ডল। আমাদের আরও সব কর্মকর্তারা আছেন এখানে। আমাদের সিনিয়র কোথায় গেল তাপস হালদার মহাশয় আছেন, চেয়ারম্যানও কালকে অভিনয় করেছেন। হ্যাঁ, সব মিলিয়ে মানে একটা সুষ্ঠুভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,